হেসেল আজকে কী খিচুড়ি পাকানো হলো সেটা আমাকেও জানাবে। আমি আমার হেসেল আজকে কী খিচুড়ি পাকাইছি সেটা তোমাদের জানাবো। সেটা জানানোর প্রস্তুতি নিচ্ছি। এখন আমি আজকে কী পাকালাম, আমি আজকে মুরগির মাংসকে আলু দিয়ে রান্না করেছিলাম আর করেছিলাম ভাত, সেটা তো করতেই হবে। এরপরে একটা ডিম রান্না করেছিলাম শুধু। তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। ভাত হয়ে গিয়েছে, একটা টিপে দেখলাম ভাত তো আর সবগুলো টিপে লাগে না। এই যে দেখেন পাতিলে মাঠটা গাড়লাম আমি না, ওই ভাত গালনের স্ট্যান্ডগুলো আমি কিনে নিয়ে ওটা একটা জায়গায় মেরে রাখি, আমার থেকে ভালো লাগে না, তাই আমি পাতিলেই মার গালি ফেলি। এটার জন্য আমি অবশ্য সবার থেকে অনেক কথা শুনি, তবে যাই হোক। আর এখন এখানে মুরগি মাংসটাকে ভিজিয়ে নিয়েছিলাম, এটা একদম মানে বরফ ছাড়িয়ে গেছে। এখন আমি এটাকে ধুয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে দেয় আসলে পেঁয়াজ কুচাইছিলাম, জন্য পেঁয়াজের খোসাগুলো আমার সিঙ্কের মধ্যে ফেলেছিলাম। বেসিনের সিঙ্ক বলে ফেলে, এটা হচ্ছে সিঙ্কের মধ্যে ফেলেছিলাম, তা সেটাই দেখাচ্ছি। ওইটা ইগনোর করবেন, শুধু আমার ধোয়াটা দেখবেন। এই তো আমি এখন এখানে সবগুলো ধুয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে দিচ্ছি, একদম খলাইয়া ভালোভাবে ধুতে হবে, কারণ মুরগির মাংস যতই দিবেন ততই ঘোলাটে পানি বের হবে। আর এখানে পাগুলো এখনও চুলতে পারিনি, পাগুলো চুলে নেবো একটু পরে। আসলে আমার না খুব আলসি, যেদিন মুরগি আনি সেদিন যদি একেবারে পাগুলো ক্লিন করে রাখি দিই তাহলে কাজটা অনেক ইজি হয়, কিন্তু আমি না ওটা করি না। আমি আসলে খুবই আলসি একটা মেয়ে। অলসতা হচ্ছে দারিদ্রতার লক্ষণ। এই যে আমি যদি মুরগির পাটা সেদিনই চুলে রাখতাম তাহলে আমার আজকে আর কষ্ট করে এক্সট্রা বাড়তি এই কাজটা করা লাগতো না। তো আমি মাংসগুলোকে প্রথমে মানে একটা করে বেছে ধুয়েছিলাম, সেটা আমি দেখানি। এখন খলায় ধুয়ে নিচ্ছি, সেটাই দেখালাম। এখন ধোয়া শেষ। এখন একটা বড় পাতিলের ঢেলে রাখলাম, আর ছোটো পাতিলে পা দুইটা রেখেছি। আর এখন একটা পলিথিন নিয়ে এখন এই ময়লাগুলোকে রেখে দিচ্ছি। ময়লার বালতি, আসলে ময়লা এসেছিলো, বালতি নিচে নিয়ে যাওয়া হয়েছে। এখন একটা পলিথিনে রাখলাম, এই পলিথিনটা পরে আমি বালতির মধ্যে দিয়ে দিব। এখন এটা যাক নিচে রেখে দিলাম। এই তো এখানে একদম উতরানো গরম পানি করে এটার মধ্যে দিয়ে দিলাম। এখন পাটাকে ভালোভাবে ক্লিন করে নেব, যেহেতু ফার্মের মুরগি এক্ষেত্রে গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না। পাটা ক্লিন করে নিচ্ছি। আর এখন আমি এখানে রান্নাটা বসাবো, আপনাদেরকে দেখাই কীভাবে রান্না বসাবো। এখন আমি এখানে মুরগির মাংসগুলোকে এটাকে প্রস্তুত করে নিব আর কি রান্না করার জন্য। এখানে আমি সব রকম মশলা দিয়ে এখন মেখে ঝুঁকে নিব। মাঝখানে এটা কী করলাম কে জানে, হয়তো এডিটিংয়ের প্রবলেম, আচ্ছা যাই হোক ক্ষমা করে দিবেন। এখানে এখন আমি সব রকম মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে ঝুঁকে রেখে দেবো, কিন্তু আমি এটা বসাবো না। হ্যাঁ, ওই যে আপনাদেরকে মাছে দেখালাম, আমি একটা বাটিতে কিছু টমেটো ছিল, এলাচ ছিল আর কাঁচামরিচ, এই গরম মশলাগুলোকে আমি ব্লেন্ডার করে এরপর আমি এটাকে বসাবো। এটা আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। এক চুলে রেখে দিলাম, এক পাশে রেখে দিলাম। এখন আরেক পাশে আমি একটা পাতিল বসালাম। এখানে আমি একটা ডিম রান্না করব, কারণ আমার শাশুড়ি মানে উনি ফার্মে মুরগি খায় না, তো ওনার জন্য একটা ডিম রান্না করব। আর রাতের জন্য অন্য একটা ব্যবস্থা করে নেব আমরা। এখানে ডিমটা রান্না করে ফেলেছি খুব সংক্ষেপে, খুব ইজিলি। আসলে ভিডিও অনেক বেশি লম্বা, তো তাই একদম স্পিড বাড়িয়ে দিলাম, যে কারণে এত স্পিডি দেখালো, আমার অনেক লম্বা হয়ে গিয়েছিলো ভিডিওটা। আর এখানে ডিমটা রান্না হয়ে গিয়েছে। আর এখন মুরগি মাংসটা প্রায় আমার আধা ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল। এখন আমি ওগুলোকে ব্লেন্ডার করে এনে এবার ওগুলোর সাথে দিয়ে এখন সময় নিয়ে মাংসটাকে কষিয়ে এরপর আলু দিয়ে এখন এটাকে রান্না করে ফেললাম। আর শেষমেশ আমি আমার কিচেনটা ক্লিন করে নিচ্ছি। তো এটা হচ্ছে এমন একটা পার্ট যেটা করার পর আমার মন দিল প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আমার এই বকবকানি জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।